আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন বনি ইসরাইল বংশের একজন নবী। তার উপর জাবুর কিতাব আল্লাহর গ্রন্থ নাজিল হয়। মৃত্যুকালে তিনি 100 বিবি এবং 15 পুত্র রেখে যান। সবচেয়ে বড় ছেলে শমূল বাবা জীবিত থাকা অবস্থাতেই মারা যান। তার সর্বশেষ বিবি বৎসবার ঘরে কনিষ্ঠ পুত্র সুলাইমান আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। ছোট সন্তান হলেও জ্ঞান, বিবেক, বুদ্ধি, চরিত্রের দিক দিয়ে তিনি ভাইদের মধ্যে সবচেয়ে যোগ্য ছিলেন। এজন্য হযরত দাউদ আলাইহিসসালাম তার মৃত্যুর আগেই সুলাইমান আলাইহিসসালামকে সিংহাসনে বসিয়ে যান। একদিন জিবরাইল আলাইহিসসালাম হযরত দাউদ আলাইহিসসালামের কাছে একটি তালাবদ্ধ সিন্দুক এনে বললেন, তার 15 জন পুত্রের মধ্যে যিনি সিন্দুকটির ভিতর রক্ষিত বস্তুর নাম ও গুণাগুণ বলে দিতে পারবে, তিনি পিতা দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পর বাদশাহ হবে। হযরত দাউদ আলাইহিসসালাম এই ব্যবস্থার কথা শুনে একে একে সকল পুত্রকে পরীক্ষা করলেন। তিনি পুত্রদেরকে জিজ্ঞেস করলেন যে, বলো তো দেখি এই সিন্দুকের মধ্যে কি আছে? যে তা বলতে পারবে আমি আমার মৃত্যুর আগেই তাকে বাদশাহ করে যাব। কিন্তু কেউই তা বলতে পারল না। ছোট পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট জিজ্ঞেস করলেন। তিনি বললেন, পিতা, সিন্দুকটির ভেতরে কি আছে আল্লাহর রহমতে আমি তা বলে দিতে পারবো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তার মধ্যে 3টি বস্তু আছে, একটি চাবুক, একটি আংটি, একখানা পত্র, এছাড়া আর কিছুই নেই। এরপর সিন্দুকটি খুলে দেখা গেল হযরত সুলাইমান আলাইহিসসালাম যে বস্তু 3টির কথা প্রকাশ করেছে ওই 3টি বস্তুই তাতে আছে। তখন জিবরাইল আলাইহিসসালাম বলতে লাগলেন, জিনিসগুলো রহস্যময় ও বৈশিষ্ট্যপূর্ণ। আংটিটি বেহেশতে নির্মিত, বহুগুণ সম্পন্ন এবং এতে বিভিন্ন অলৌকিক ক্ষমতা বিদ্যমান। এর মধ্যে যে স্বচ্ছ পাথর দেখা যাচ্ছে তার মাধ্যমে আংটিটির অধিকারী দুনিয়ার সব কিছু অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সীমান্তে যে কোনো কিছুই পরিষ্কারভাবে দেখতে পাবে। এই আংটিটি যে ব্যক্তি পড়বে আল্লাহর সমগ্র সৃষ্টি তথা মানব, দানব, জিন, পরী, পশু, পাখি, কীট, পতঙ্গ সমস্ত কিছুই তার কথা শুনবে, তার অবাধ্য হবে না। এরপর চাবুকটি হলো দোজখের তৈরি। এটা বিভিন্ন প্রকার অলৌকিক গুণ সম্পন্ন। এর ক্ষমতা ও শক্তি অকল্পনীয়। এই চাবুকধারী শত্রু সে যত বড় শক্তিশালী ও ক্ষমতাবান হোক না কেন, চাবুকধারীর সাথে শত্রুতা ও বিরোধিতা করলে চাবুক খানাকে আঙুলের ইশারা মাত্রই সে আপনা আপনি গিয়ে উক্ত বিরোধী শত্রুকে এমনভাবে ঘায়েল করবে যাতে জীবনে সে আর কোনোদিন শত্রুতা করতে সাহস পায় না। অবশ্য এই চাবুক কোনো অত্যাচারী ব্যতীত সৎ লোককে কখনো শাস্তি দেয় না। এরপর জিবরাইল আলাইহিসসালাম সিন্দুকটিতে লিখিত পত্রখানা হাতে নিয়ে হযরত দাউদ আলাইহিসসালামকে বললেন, এটিতে কি লেখা আছে আশা করি আপনার পুত্র তা বলতে পারবে। অতঃপর তার নিকট জিজ্ঞেস করে দেখুন। সে পুত্রের নিকট জিজ্ঞেস করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম উক্ত লিখিত পত্রখানা নিয়ে পাঠ করে বলতে লাগলেন, পত্রে 5টি বিষয়ের নাম লেখা আছে। বিষয়গুলো হলো ঈমান, প্রেম, বুদ্ধি, শালীনতা, শক্তি। হযরত দাউদ আলাইহিসসালাম ফের তাকে জিজ্ঞেস করলেন, এ বস্তুগুলো তো মানুষের মাঝেই থাকে, তবে কি তুমি বলতে পারবে বাবা এর মাঝে কোনটি থাকার স্থান কোনটি? হযরত সুলাইমান আলাইহিসসালাম, আল্লাহর রহমতে আমি তাও বলতে পারবো আব্বা। তাহলে আমি বলছি, আপনি শুনুন। ঈমান ও প্রেম এই বস্তু দুটির অবস্থান অন্তরের মধ্যে, বুদ্ধির অবস্থান মাথার মগজের মধ্যে, লজ্জা ও শালীনতা বোধের অবস্থান চক্ষুর মধ্যে এবং শক্তির অবস্থান হাড়ের মধ্যে। ফেরেশতা জিবরাইল শুনে বলে উঠল, ধন্যবাদ, আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে। এরপর ফেরেশতা জিবরাইলের ও নিজের প্রতিশ্রুতি অনুযায়ী হযরত দাউদ আলাইহিসসালাম আংটিটি হযরত সুলাইমান আলাইহিসসালামের হাতে পরিয়ে দিলেন। চাবুকখানা তার হাতে তুলে দিলেন এবং বাদশাহী তাজ তার মাথায় পরিয়ে দিয়ে তাকে নিজের সিংহাসনে নিয়ে বসিয়ে দিলেন। তারপর তিনি আল্লাহর ইবাদতে মশগুল হলেন। এরপর চিরনিয়মে আল্লাহর হুকুমে একদিন পৃথিবী ত্যাগ করলেন। সে সময় তার বয়স হয়েছিল
শত বছর, কেউ কেউ বলে 120 বছর। হযরত দাউদ আলাইসাল্লামের মৃত্যুর পর তার ছোট ছেলে হযরত সুলাইমান আলাইসাল্লাম বাদশাহ হন। তিনি শাহী আসনে ওঠার আগেই বেহেশতের অলৌকিক আংটি পরিধান করেন, যার ফলে তিনি অসীম ক্ষমতার অধিকারী হন। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী তার মতো এত অধিক প্রতিপত্তি ও ক্ষমতা অন্য কোনো বাদশার ছিল না। দেব, দানব, জিন, পরী, পশু পাখি, এমনকি বায়ু পর্যন্ত তার হুকুমের অনুগত হয়ে যায়। তিনি যখন কোথাও রওনা হতেন, বাতাস তার সিংহাসন শূন্যে বহন করে নিয়ে যেত। সে সময় পশু পাখি তার মাথার উপর থেকে পাখা মিলিয়ে ছায়া দিত। জিন, পরী, দেও, দানব প্রকৃতি সকলকে নিয়ে তিনি চলাফেরা করতেন। তার সৈন্য বাহিনীর অধিকাংশই জিন, পরী, দেও, দানব ছিলেন। তারা কখনো কারো ক্ষতি করত না। তাদের কেউ কখনো কোনো আদেশ অমান্য করেনি। অমান্য কিংবা অন্য কোনো অপরাধ করলে সাথে সাথেই তার শাস্তি দিতেন। মোট কথা, বাঘ ও বকরি একসাথে চলাফেরা করার মতো অবস্থা বিরাজমান ছিল। হযরত সুলাইমান আলাইসাল্লামের ভয়ে কেউ কাউকে কিছু বলতো না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইসাল্লামকে যেসব ধন সম্পদ দান করেছিলেন তার হিসেব ছিল না। জিন ও ইনসান সবাই সমুদ্র অথবা মাটির মধ্যে গুপ্ত ধনের সন্ধান পেলে তার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইসাল্লামকে জানাতেন। তিনি তা শুনে তখনই সৈন্য সামন্ত পাঠিয়ে তা উঠিয়ে আনতেন। এছাড়াও তিনি পথ চলার সময় পথে কোনো ধন সম্পদ মাটির গর্ভে লুকিয়ে থাকলে তারা নিজে থেকেই সুলাইমান আলাইসাল্লামকে ডেকে বলতো, ওহে বাদশাহ, আমরা বহুদিন ধরে এ স্থানে অনর্থক পড়ে রয়েছি, দেখার কেউ নেই। আপনি অনুগ্রহ করে আমাদেরকে উঠিয়ে নিয়ে কোনো সৎ কাজে ব্যয় করুন, যাতে আমরা দান হিসেবে সার্থকতা লাভ করতে পারি। হযরত সুলাইমান আলাইসাল্লামের সিংহাসনটি ছিল চমৎকার ও বিশাল বড়। এটি ছিল 6 মাইল দীর্ঘ ও সমান প্রস্থ। হস্তদন্ত, ফিরোজা, জামরুদ এবং মারওয়ারিদ মূল্যবান পাথর দ্বারা তৈরি করা ছিল। এটি ছিল স্বর্ণ, রূপা, হীরা, জহরত খচিত একটি ছাদবিহীন প্রাসাদ। সিংহাসনটির মাঝখানে ছিল বাদশাহের আসন, আর সেই আসনের ডান, বাম ও পিছনে আরো বহু আসন সজ্জিত ছিল। সেই আসনগুলোর জিন, পরী, দেও, দানব, মানুষ সেনা দল পাহারা দিত এবং পরীরা উপরে পাখা মেলে দিয়ে তাতে ছায়া দিত। সিংহাসন খানির চারিদিকে স্বর্ণ নির্মিত ইট দ্বারা দেয়ালে ঘেরা ছিল। দেয়ালের ভিতরে 4 কোণার রূপার 4টি গাছ লাগানো ছিল। আবার স্বর্ণ ধারা এই বিরাট গাছগুলোর ডালপালা তৈরি করা হয়েছিল। পাতাগুলো ছিল জামরুদের তৈরি। ওই সকল গাছের শাখায় শাখায় মূল্যবান পাথর দ্বারা অসংখ্য তোতা ও ময়না পাখি তৈরি করা হয়েছিল। তারা যখন হেকমতের জোরে গা ঝাড়া দিত, তখন খুশবুতে সমস্ত দরবার মোহিত হয়ে যেত। লাল ইয়াকুত ধারা আঙুর বানিয়ে স্থানে স্থানে ঝুলিয়ে রাখা হয়েছিল। জামরুদ ধারা 2টি বাঘ বানিয়ে সিংহাসনের দুপাশে রাখা হয়েছিল। বাঘের পাশে আবার স্বর্ণ নির্মিত 2টি কবুতর রাখা হয়েছিল। বাদশাহ সুলাইমান যখন শাহী তাজ পরে আসতেন, তখন পাখিগুলো গাছের ডালে বসে পাখা মেলে নাচত। সে সময় তাদের পেট হতে মেশক আম্বারের ঘ্রাণ বের হয়ে রাজ দরবার মোহিত করত। যে 4টি গাছ 4 কোণে ছিল, তার পাতাগুলো সে সময় এমন ভাবে দুলত যে কেউ দেখে আশ্চর্য হতো। সিংহাসনের নিচে, সামনে, ডানে, বামে অন্তত সহস্র চেয়ার ছিল। তাদের প্রত্যেকটি স্বর্ণ ও রূপা দ্বারা তৈরি। চেয়ারে বাদশাহ সুলাইমান আলাইসাল্লামের উজির, নাজির, পত্র মিত্র, অন্যান্য সম্মানীয় আমির উমরাগণ বসতেন। রাজ দরবারের প্রাচীন ঐতিহ্য অনুযায়ী রাজ সিংহাসনের ডানে এবং বামে পাথরের তৈরি 2টি বাঘ ছিল। শাহী মহলের পাশে কতগুলো কৃত্রিম স্রোতস্বিনী খনন করে 2 তীরে বিভিন্ন প্রকার মনোরম ফুল ও ফল গাছ লাগানো ছিল। সুলাইমান আলাইসাল্লাম যখন গিয়ে সিংহাসনে বসতেন, তখন সিংহাসন হতে শুরু করে দরবারের রুমের সমস্ত সভাসদ অন্যান্য ঝড়বস্তু সহ ভয়ে কাঁপতেন। তিনি কারো নিকট কিছু জিজ্ঞাসা করা ছাড়া কেউ কোনো কথা বলতো না। সিংহাসনে বসে হযরত সুলাইমান আলাইসাল্লাম সর্বপ্রথম জাবুর কিতাব পাঠ করতেন। এরপরে শাহী দরবারের কাজ শুরু করতেন।
প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে অঢেল ধন সম্পদ, জ্ঞান, রাজত্ব দান করেছিলেন। কিন্তু এত বড় দুনিয়ার মালিক হওয়ার পরও তার অন্তরে সামান্য অহংকার ছিল না। তিনি সর্বদা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে জীবন অতিবাহিত করেছেন। আমাদের উচিত ধন সম্পদ, মর্যাদা যাই অর্জন করি না কেন কখনো অহংকার করব না। সব সময় মনে রাখতে হবে এগুলো আল্লাহর দান, আর আল্লাহ চাইলে মুহূর্তে সবকিছু কেড়ে নিতে পারে। তাই কৃতজ্ঞ চিত্রে ইবাদতে লেগে থাকা ও জ্ঞান বৃদ্ধির মাধ্যমে ইসলাম ধর্মের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। আসুন আমরা সবাই বিনয়ী হই, আল্লাহর পথে অটল থাকি এবং ইসলামকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন।